হাই ফ্রেন্ডস, মামুনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করছি একটা মজাদার স্ন্যাক্স স্যান্ডউইচ, কিন্তু নতুন স্টাইলে। তো সেটা আমি শুরু করার আগে আমি প্রথমে দেখাই, আমি এখানে 3টে মাঝারি সাইজের আলুকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আগে। এবার আমি এই আলুটাকে পুর বানানোর জন্য আমি এটাকে আগে প্রসেস করব। তো সেটা দেখাই কি করে বানাবো, আসুন স্টার্ট। প্রথমে আমি কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে দিলাম। এরপর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু পেঁয়াজ কুচিগুলোকে ছেড়ে দিলাম। এরপর পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করে নেব, একটু লাল করেই ফ্রাইটা করব হবে। ততক্ষণে আমি এখানে আর যে আলুটা রেখেছিলাম, যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা এখানে আমি স্ম্যাশ করে নেব। এখানে যে আলুটা আমি রেখেছিলাম সেই আলুটা এবার আমি একটু স্ম্যাশ করে নেব। এরকম হাতের সাহায্যে আমি স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করে এই আলুটা আমি ওতে দিয়ে দেব। আমার পেঁয়াজগুলো ডিপ ব্রাউন হয়ে গেছে। এরপর আমি যে স্ম্যাশড করেছিলাম আলুটা সেটা দিয়ে দিলাম। আমি দুটো লঙ্কা কুচি এতে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেব, দিয়ে সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 2 মিনিট নাড়লে আমার পুর তৈরি। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি স্যান্ডউইচগুলো গোল গোল করে নেব। আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এই আলুটা, এই পাউরুটিকে আমি স্লাইস করে কেটে নিয়েছি ঠিক এরকমভাবে। নিয়ে আমি হালকা বাটার লাগিয়ে নিয়েছি, দুদিকে হালকা বাটার লাগিয়ে নিয়েছি। নিয়ে এই যে বাটার লাগিয়ে নিয়েছি দুদিকে, এবার এই আলুটা আমি এর মধ্যে পুরো ভরে দেব। ঠিক এরকম করে আমি পুরো পুরটা ভরে দেব। আমি একটু হাত ইউজ করছি। ঠিক এরকম করে ভরে নিলাম। আমি আরও একটা করে দেখাচ্ছি। এই যে আমি একটা বানিয়ে নিলাম পুর ভর্তি করে, আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আলুটা নিয়ে চারিদিক স্প্রেড করে দিতে হবে। আমি এটা ব্রাউন ব্রেড দিচ্ছি, আপনারা চাইলে এটা হোয়াইট ব্রেডও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকমভাবে গড়ে নিয়েছি। এরপর আমি একটা ছোট বোল নিয়ে নিয়েছি। এই বোলে আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি।
বাটিতে আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। গুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি এরই মাঝে একটু তেল গরম করতে দিয়ে দেবো ফ্রাইয়ের জন্য। আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার এটা আমি লো মিডিয়াম হিটে রেখে দেবো। এটা যতক্ষণ গরম হচ্ছে আমি ততক্ষণ এখানে দুটো ডিম ফাটিয়ে নেব। একটু ফাটাস। এবার এটাকে আমি তুলে নেব। ঠিক আছে, চলো। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব কর্নফ্লাওয়ারটাকে। আমার তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। আমি এটাকে কর্নফ্লাওয়ারে ভালো করে ডিপ করে নেব। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে। যাতে ডিমটা সুন্দর করে বসাতে পারি। তেলের মধ্যে দিয়ে দিই। এবার আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে ভালো করে মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারে মিশিয়ে নিচ্ছি এই জন্যই যাতে ডিমের এটা ভালো করে ধরে। এবার এটা আমি তেলে ছেড়ে দিলাম। এটাকে আমি একটা উল্টে দিয়েছি, আর একটাকে আমি উল্টে দিলাম। পুরো একটা ব্রাউন কালার হয়ে এসছে। এটা ওয়ান টাইপ অফ ফ্রেঞ্চ টোস্টও বলা যায়, কিন্তু এটাকে আমি নতুনভাবে বানালাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। এটা সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের কোনো রকম নাস্তাতেও এটা খুব ভালো যায়। এমনকি কোনো পার্টিতেও আপনারা যদি এটাকে কোনো গেস্টকে সার্ভ করেন সেটা খুব প্রশংসাযোগ্য হবে বলে আমার মনে হয়। প্লেটে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ক্রিসপি স্যান্ডউইচ। তৈরি হয়ে গেল আমার ক্রিসপি স্যান্ডউইচ। আপনারা এটা প্লিজ বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, এটা আমার আশা রইল। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই, পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।